জেরেনের আম্মু, জেরেনের আম্মু, আরে কোথায় তুমি? গাড়ির চাবিটা দাও, আম্মাজানকে আনতে যেতে হবে তো। এই তাড়াতাড়ি তাড়াতাড়ি। আপু আমিও তোমার সাথে যাবো দাদিজানকে আনতে। আপু আমিও তোমার সাথে যাবো। আরে তোমরা দুজন যদি দাদিজানকে আনতে যাও তাহলে বাসা সামলাবে কে? এদিক দিয়ে একজন তো রেগে আগুন হয়ে আছে। আপু তাহলে মেহেরির বাসায় থাকুক, আমি তোমার সঙ্গে যাই। ইস কতদিন আমার দাদিজানকে দেখি না, আমি না অনেক বেশি এক্সাইটেড। চলো তাড়াতাড়ি চলো। আর আমার তো অনেক খুশি লাগতেছে, আমার তো খুশিতে নাচতে ইচ্ছে করতেছে। দাদি আসবে। আরে নাচো না, নাচো। মানে তোমাদের খুশি দেখে কি মনে হচ্ছে জানো? দাদিজান আসতেছে না গ্রাম থেকে, আসতেছে সুদূর আমেরিকা থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ডোনাল্ড ট্রাম্প আসতেছে। দাদিজানকে স্বাগতম জানানোর জন্য একটা কাজ করো, ইরান থেকে রেড কার্পেট নিয়ে আসো, যশোর থেকে এক ট্রাক ফুল নিয়ে আসো, আর সৌদি আরব থেকে দুমবাবা উট নিয়ে আসো, অস্ট্রেলিয়া থেকে জার্সি গরু, আর খুলনা থেকে গলদা চিংড়ি নিয়ে আসো। আরেকটা কাজ করতে পারো, চাঁদপুরের পদ্মার রূপালী ইলিশ নিয়ে আসো। কি ঠিক বলছি না? নিয়ে আসো। আম্মু তাহলে তুমি একটা কাজ করো, তোমার যা যা লাগবে একটা লিস্ট করে আব্বুকে পাঠিয়ে দাও, আব্বু বাজার থেকে এগুলো নিয়ে আসবে, আর আমি গিয়ে দাদিজানকে নিয়ে আসি। আরে দাও তো, চাবিটা দাও। কত বড় বেয়াদবের মতো আমার মুখের উপরে কথা বলে গেল। দুইটা মেয়ে তো আমি জন্ম দেইনি, জন্ম দিয়েছি কাল সাপ। আমার দুধ কলা খেয়ে আমাকেই সবল মারে। আম্মু কাল সাপের পেট থেকে তো কাল সাপই বেরোবে, আর কি বেরোবে? কি বললি তুই? বলতেছি যে তুমি যে পরিমাণ হিংস্র, তোমার জন্মের কথা শুনে তো তোমার দাদি একদম হার্ট অ্যাটাক করে মারা গেছে। তুমি কি আর বুঝবা তাদের আদর কি ভালোবাসা কি? ভালো লাগে। এই কি বললি তুই? এটা কি বললি? আমি হিংস্র? দাদিজানের ভালোবাসা কি আমি বুঝি না? আমি আমার জন্মের কথা শুনে আমার দাদিজান হার্ট অ্যাটাক করছে। আরে হিংস্রতা দেখছস কি? আসতে দে দাদিজান রে, আমি যে কতটা হিংস্র সেটা হাড়ে হাড়ে টের পাবে, খালি আসতে দে। ও দাদি, দাদি গো কি চাচা কোন সময় আইবো? আহা এত তো আইবো তো। আমার ঠ্যাং দুইটা তো ব্যথা করতেছে। আমি টিপা দিব। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। দাদিজান কেমন আছো তুমি? আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আমরা সবাই অনেক ভালো আছি। মা অনেক দূর থেকে আসছো, তুমি তো টায়ার্ড হয়ে গেছো। মা জেরিন, যাও মা দাদিজানকে বাসায় নিয়ে যাও, আমি আর আলমগীর বাজার করে নিয়ে আসি। হ চাচা, আপনি একদম ঠিক কথাটাই কইছেন। তাড়াতাড়ি লো, বাসায় যাইতে হইব, আমার ঠ্যাং দুইটা ব্যথা করতেছে। চলো চলো যাও মা। কোথায় তুই? দেখে যা, দাদিজান চলে আসছে। আরে তাড়াতাড়ি আয়। আরে তুমি শুধু মেহরিন ডাকতেছ কি লিগা? সাসি কই? সাসি রে ডাকো। টেনশন নিও না, সবাই আসবে। কি রে মেহরিন? আয়। ইয়ে আমার দাদিজান চলে আসছে। ওরে আমার দাদিজান রে। দাদিজান আসতে কোনো সমস্যা নেই তো? আসতে কোনো সমস্যা হলে কি বাসায় আইতাম নাকি? সোজা হাসপাতালে চলে যেতাম। ওফো তুমি যে কি বলো না, মানে তোমার মুখে কিছু আটকায় না। দাদিজান আমি তোমাকে কত মিস করছি জানো? এতই যদি মিস করো দাদি রে, তাইলে এই বুড়া মানুষটারে দেখতে একবার গ্রামে যাও না কেন? হ্যাঁ, আমার কেন এই বয়সে শহরে আইতেইব তোমাকে দেখতে? কার কাছে যাবে গ্রামে? ও সাসি, এটা আপনি কেমন কথা কইলেন? আমি দাদি আমরা আপনাকে কাছে আইছি না, আপনারা অঙ্গবাড়িতে আমগো কাছে যাইতেন। শোনেন চাচি, গ্রাম থেকে শহরে আইতে যে টাকা লাগে আর শহর থেকে গ্রামে যেতে কিন্তু একই টাকা লাগে। হ্যাঁ ছেলে, একদম কথা বলবে না। ছোটবেলা থেকেই তোমার স্বভাব বড়দের মুখোমুখি তর্ক করা, কথা বলা। কার কাছে যাবে বলো, কার কাছে যাবে? আমরা যখন যাই তখন সবটুকু করার চেষ্টা করি। আমরা যাওয়ার সময় গিফট নিয়ে যাই, হাতের কাজটুকু করি, হাট বাজার করি। তারপরেও আপনার বড় বোন না, মুখে গাল উঠে না। আর ছোট বউর কথা না হয় নাই বললাম, আর বড় বউ সে কি করে? সে যে ধরনের ব্যবহার করে
নাই বললাম, ধুনসি একটা মহিলা। আম্মু, এতে দাদি জানে কি দোষ? হ্যাঁ, দাদি জানের কথা কি একটু শুনে মানে? সব দোষ তোর দাদি জানের। উনি সব দেখে শুনে চুপ করে থাকে, মুখ দিয়ে ওনার কোনো কথা বের হয় না। এই যে ছোট বউ, ওর কথা না হয় বাদে দিলাম, কয়দিন আসছে সংসারে, কিন্তু বড় বউ সুমনা মা, উনি কি ধরনের ব্যবহার করে? একটা বারও কি উনি প্রতিবাদ করে? না, কোনো প্রতিবাদ করে না। ও মা, আমার মা আবার কি করলো? চাচি খুদে ধরি আপনি আমার মারে কে লেগে ভিলেন বানাইতেছেন? তোর মায়ের কোনো দোষ নেই। তোর মায় তো আসল শয়তানের মূল। সংসারে টুকিটাকি কোনো একটা কিছু ঘটলেই তিলকে তাল করে তোর বাবার কাছে লাগায়। আর তোর বাবা ওনার কথা শুনে আমার সাথে দুর্ব্যবহার করত। কি আমি ভুলে গেছি? আমি কিচ্ছু ভুলিনি, সব কিছু মনে রেখেছি। আচ্ছা আম্মু, ছেড়ে দাও না। সেই পুরনো কথা তুলে তুমি কেন সুমন ভাই আর দাদি জানের সাথে খারাপ ব্যবহার করছো? তারা তো কত দূর থেকে আসছে, ওদেরকে একটু ফ্রেশ হয়ে রেস্ট দিতে দাও। বাহ, যার জন্য চুরি করি সে আমাকে চোর বলে? কোথায় আমার পক্ষ নিয়ে কথা বলবি না? চাচা চাচি, দাদা দাদি, ভাই বোন, তাদের পক্ষ নিয়ে কথা বলতে হবে। আমি তোর কিছু হই না, না? দেখে নে, শিখ, সুমনের কাছ থেকে শিখ। ও সব কিছু জেনেও মায়ের পক্ষ নিয়ে কথা বলছে, আর তোরা আমার বিপক্ষে কথা বলিস। আমার না মাঝে মাঝে না মেয়ে বলতে ঘৃণা লাগে, লজ্জা লাগে যে তোরা আমার মেয়ে আমি মেনে ধরেছি। বৌমা, তোমাকে বাড়িতে আসাই আমার ভুল হয়ে গেছে, সব দোষ আমার, অগ কোনো দোষ নাই। বৌমা, আমি তো মা, তাই আমার পোলাডারে না দেখে আমি থাকতে পারি নাই। কত বছর হয়েছে আমার নাতি দুইটারে আর আমার কলিজার টুকটারে দেখি না, তাই তো আমি তোমাকে বাড়িতে আইছি। আমি তোমাকে বাড়িতে থাকতে আই নাই, ঠিক আছে আমি থাকুম না, তারপরে তুমি আমার এই নাতিন দুইটারে বই না বৌমা। তোমার চলো। না দাদি প্লিজ। দাদি জান, তুমি আমাদের ছেড়ে গ্রামে যাবে না। হ্যাঁ দাদি জান, তুমি আমাদের সাথেই থাকবে। দাদি জান, তোমার জন্য আমাদের খুব পড়ান করে। ঢং দেখে আর বাঁচি না। হ্যাঁ, আমাকে নিয়ে তো তোদের কোনো টেনশন নেই, সব তোর দাদিকে নিয়ে। আমার না মাঝে মধ্যে খুব বলতে ইচ্ছে করে আমি কুলাঙ্গার পেটে ধরেছি, দুটো মেয়ে পেটে ধরেনি, কুলাঙ্গার তোরা। দাদি জান, তুমি আম্মুর কথা কিছু মনে করো না। দেখো, তুমি আসাতে আমি, মেহেরিন, আপু খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। না না দাদু ভাই, আমি তোমার মায়ের কথা কিছু মনে করি নাই। জেরিন, তুমি কষ্ট পাও না, দাদি জান তো জানেই চাচির মাথাটা একটু বেশি গরম। যখন রাইগা যায় তখন উল্টাপাল্টা অনেক কিছু কইয়া ফেলায়, আবার যখন রাগটা পড়ে যায় তখন সবার লগে মিলামিশা দাহে। চাচির মনটা আসলে অনেক বড়। আচ্ছা, এই যে এতক্ষণ হইলো আমি তঙ্গ বাসায় আইলাম, দাদি তঙ্গ বাসায় আইলো, কিছু তো খাইতেও দিলা না, এক গ্লাস শরবত কি দিতা না? আগে রুমে গিয়ে ফ্রেশ হও, তারপর সব পাবে। মেহেরিন, তুই বুয়াকে গিয়ে বল শরবত বানাতে, আমি দাদিকে রুমে নিয়ে যাচ্ছি। ঠিক আছে আপু, বলতেছি। এই মেহেরিন শোনো, আমার শরবতের মধ্যে কিন্তু 5 চামচ চিনি দিবা, ঠিক আছে? বেশি করে দিবা। আর নাস্তা যে দিবা না, নাস্তাটা একটু বাড়ায় দিও, আমার একটু বেশি খিদা লাগছে। হ্যাঁ ঠিক আছে, প্রয়োজনে 1 ডিব্বা চিনি দিয়ে দিব। এবার হবে? চলো দাদি জান, আসবো, রুমে নিয়ে যাচ্ছি। চলো আসো, ফ্রেশ হবা, তারপর খাবা। আরে আরে তাড়াতাড়ি তাড়াতাড়ি রাখ রাখ ওগুলো রাখ। শোনা লঙ্গির, এই যে হাঁস মুরগি মাছ এগুলো ভালো করে কেটে কুটে সুন্দর করে রান্না করতে পারবি তো? কি যে কর না স্যার, পারবো না মানে? এত সুন্দর করে কাইটা কুইটা ফাইন করে বেশি করে মশলা দিয়ে এমন মজা করে রান্না করমু, দাদি জান তো খাওয়ার পর 1 মাস শুধু হাতই চাটবো, তারপরে তরকারি স্বাদ যাইব না। বেয়াদবের বাচ্চা, আমার সংসারে আমার পারমিশন ছাড়া খুব টেস্টি রান্না হচ্ছে। হ্যাঁ, ঘাট ধরে বের করে দেবো। ম্যাডাম, আমার কি দোষ? স্যার কইলে কি আমি না করতে পারি? ও মাই গড, কি করেছো তুমি? পুরো ঢাকা সব তুলে নিয়ে আসছো? না, সে আর তেমন কথা, অল্প কিছু বাজার এনেছে। এই তাছাড়া তুমি হাঁসের মাংস পছন্দ করো না, আমি হাঁস নিয়ে এসেছি। তোমার টেনশন করতে হবে না, বুঝি আলমগীর কেটে কুটে সবজি রেখে দেবে। ম্যাডাম, একটা গরু কিন্তু কিনে আনি নেই, মাত্র 10 কেজি গরু গোস্ত কিনে আনছি। ভালো করছি না কোন? এই চুপ বেয়াদব, তোকে জিজ্ঞেস করছি। আমার মাফ করে দেন ম্যাডাম। ঠিক আছে, এই আলমগীর বাজারগুলো সুন্দর করে ফ্রিজে রেখে দে, মা চলে গেলে পরে আমরা রান্না করে খাবো। এক কাজ করো, যে ছোট ছোট মাছগুলো এনেছি না, ওগুলাকে মশলা কম দিয়ে বৃষ্টি করে রান্না কর।
কেন চাচা যান কম মশলা দিয়া বিচি করে রানবো কি লিগা? হ্যাঁ, আমি কত বছর পর তোমাকে বাড়িতে আইলাম, কত শখ করে আইলাম যে চাচা জানের বাড়িতে যাওয়ার পর আমি মশলা বেশি করে ঝাল ঝাল কইরা রাজহাঁসের গোস্ত, গরুর গোস্ত, মুরগির গোস্ত, রুই মাছ মজা করে খামু, কবজি ডুবাইয়া খামু। এই ছেলে, এটা তোমার দাদিজান বা তোমার মায়ের সংসার না, এটা আমার সংসার। এখানে কি রান্না হবে কি হবে না সেটা আমার সিদ্ধান্ত হবে। না চাচি, ওইটা তো ঠিক আছে, এটা আপনারই সংসার, কিন্তু আমি সামান্য 3টা আইটেম খাইতে চাইছি বলে কি আপনি আমার উপরে রাগ করতে পারেন? আপনি জীবনেও রাগ করতে পারেন, এটা আমি খুব ভালো করেই জানি। এই বাবুর্চি, তুই খুব ভালো কইরা রাজহাঁস, গরুর গোস, মুরগির গোস, রুই মাছ, সবজি, ডিম সব মজা করে রানবি। শাট আপ! আলমগীর, মাছ মাংস যা কিছু আছে সব ডিপ ফ্রিজে তুলে রাখ, শুধু গুঁড়া মাছ আর সবজি রান্না করবি। জি আচ্ছা ম্যাডাম। তুমি তো বড় মাছ ছাড়া খেতে পারো না। খেতে না পারলে আমি রেস্টুরেন্টে গিয়ে খাবো, তারপরও এই ছোট লোকের বাচ্চাদেরকে আমি এত ভালো খাবার খেতে দিব না। ও চাচি আম্মা, আমার লগে তো আপনার কোনো রাগ নাই, তাহলে একটা কাজ করি, আমি আপনার লগে রেস্টুরেন্টে খাইতে যাই। হ্যাঁ, নো নেভার, আমি একাই যাব। বেলা যা কোথাকার। ছাড়! বাবা সুমন, তোর চাচির কথা কিছু মনে করিস না। আরে তুই তো জানিস তোর চাচির মাথাটা একটু গরম, মানুষ হিসাবে কিন্তু যথেষ্ট ভালো। দেখবি রাগ কমে গেলে তোকে রান্না করে খাওয়াবে। আমি তো জানি চাচি আম্মার যখন রাগটা কমে যাইব তখন ঠিকই আমার রান্না করে খাওয়াবে। বৌমা, আমি আসার পর থেকে তুমি আমার সাথে ভালোভাবে কথা কও না, আমার সাথে খারাপ ব্যবহার করো। আমি খাবারের সময় তোমারে ডাকলাম, তুমি আসলা না। আচ্ছা, তুমি আমার সাথে এমন করো কেন? আমি কি তোমার সাথে কখনো খারাপ ব্যবহার করছি? আপনি খারাপ ব্যবহার করেননি? আমি তোমার লোকে কি খারাপ ব্যবহার করছি? আপনার দুই ছেলের বউ যা তা ব্যবহার আমার সাথে করেছে, আমি তো আপনাকে ক্ষমা করব না। আপনার যত প্রয়োজন সব কিন্তু আমার হাজবেন্ড পূরণ করে, কিন্তু আপনি সাইড নেন। আপনার দুই ছেলের বউ, আপনাকে আমার চেনা আছে। এটা তোমার ভুল ধারণা বৌমা। আমি আমার 3 ছেলে নাতিপুতি তোমাগো কত ভালোবাসি। তোমরা কত বছর ধরে বাড়ি যাও না, সব সময় তোমাকে লেখার লেগা ওরানরা ছটফট করে। বয়স হয়েছে, কখন মইরা যায় ঠিক নাই, তাই ছুটে আইছি তোমাকে দেখনের লেগা। দেখেন, আপনার ছেলেকে প্রাণ ভরে দেখেন, কিন্তু আমার 2 মেয়ের সাথে ভালোবাসা অভিনয় আপনি করবেন না প্লিজ। এভাবে কইও না বৌমা, আমি তো তোমাকে কারো ব্যাপারে নাক গলাই না, কোনো কথায় প্রতিবাদ করি না, এইভাবে নীরবেই শুনি। নীরবতা সম্মতির লক্ষণ, বুঝছেন? আমি মাইনা নিলাম যে সব দোষ আমার। আমি তোমার কাছে ক্ষমা চাই বৌমা, আমারে ক্ষমা করে দিও, আমারে মাফ করে দিয়া যেই কয়টা দিন আমি আসি এই কয়টা দিন আমরা মিলামিশা থাকি, সবাই কথাবার্তা কই, একলগে খাওয়া দাওয়া করি। কি মান আছে? আপনার ছেলে তো আপনার জন্য পুরো ঢাকা শহরে বাজার সব ঘরে নিয়ে আসছে। করেন না, রান্না বান্না করে খান, ফুর্তি করেন, আনন্দ থাকেন, আমাকে জানাচ্ছেন কেন? ডলি, তুমি মার সাথে এরকম খারাপ ব্যবহার করছো কেন? তাছাড়া মা তো বারবার সরি বলছে, তারপরে তুমি খারাপ আচরণ করে যাচ্ছ। হ্যাঁ, আমি তো খারাপ মানুষ, খারাপ মানুষ তো খারাপ ব্যবহার করবে। তো তোমার মা আমার কাছে কেন আসছে? চলে যেতে বলো না। এই, তুই কথা কইতেছস কে? চুপ থাক। আমাকে বউ শাশুড়ির মধ্যে তুই কথা কস কে? এবার ঢাকা আসার আগে ভাবছি যে সবাই নিয়ে মজা করমু, বড় বড় হোটেলে খামু, ঢাকা শহরে ঘুরমু। বাহ, এই বুড়ো বয়সে আমার হাজবেন্ডের টাকা খরচ করে আপনি ঘুরবেন, ফুর্তি করবেন? মানে আজব হয়ে যায় আপনার কথা শুনে। যত টাকা খরচ হয় হোক, আমি খরচ করবো, আমার 1 পয়সাও খরচ করতে দিব না। আপনার যখন এতই শখ, হ্যাঁ, আপনি ঢাকা শহর ঘুরবেন, খাবেন, বেড়াবেন, ফুর্তি করবেন, একটা কাজ করুন, আপনি আপনার এই নাতি সুমন আর আপনার ছেলেকে নিয়ে যান। আমার 2 মেয়ে আমি কখনোই যাব না। যাব না মানে যাব না। তোমরা এখানে মন খারাপ করে বসে আছো কেন? ঘুরতে যাবে না? কেমনে ঘুরতে যাবো? দেখলা না তোমার মা নিষেধ করলো, রাইতে একবার না করলো, সকালে নাস্তা খাওয়ানোর সময় একবার না করলো। আচ্ছা,
তোমাকে দুই বোনরে থুইয়া আমি কেমনে ঘুরতে যাই? দাদি যান, আম্মুর অভিমান না কোনোদিনই শেষ হবে না। শোনো, আমি আম্মুকে ম্যানেজ করে রেখে আসছি। তোমরা রেডি হও, আমরা এখনই ঘুরতে যাবো, চলো। ম্যানেজ করছো মানে? আপুমনি, তুমি তোমার মায়ের কেমনে ম্যানেজ করলা? দাদি যান, জাদুর ট্যাবলেট খাইয়ে। জাদুর ট্যাবলেট? জাদুর ট্যাবলেট? ও আপুমনি, তুমি তোমার মায়ের কিসের ট্যাবলেট খাওয়াইছো? হায় হায়, না জানি কোন সর্বনাশ করছো। আরে না 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 না, কোনো সর্বনাশী কাজ করিনি। আম্মুকে ছোট্ট করে একটা ঘুমের ট্যাবলেট খাইয়েছি। 8টা-9টার আগে না ঘুম থেকেই উঠবে না। হায় হায় সেরিন, এটা তুমি কি কইতাছো? এটা তুমি কি করছো? ঘুমের ট্যাবলেট খাওয়াইছো? ও দাদি, দাদি আমার না অনেক ভয় লাগতেছে। চাচি আমার যদি আর ঘুম না ভাঙে? আরে ভয়ের কিছু নাই, 10-12 ঘন্টাই তো ঘুমাবে। তারপরেও আমার ডর লাগতেছে অনেক। আচ্ছা, এই যে ঘুমের ট্যাবলেটটা খাওয়াইছো, চাচি আমার যখন ঘুম ভাঙবো তখন তো জানবো যে আমরা তোমাকে নিয়ে ঘুরতে গেছি, তখন কি হইব কত? আরে তখন দেখা যাবে। সুমন ভাইয়া, তুমি যাও, তুমি রেডি হও, আমি দাদিজানকে নিজ হাতে রেডি করে দিব। আরে যাও তো। কি গো দাদি, কি কয় জামু? যাবি না মানে? হ্যাঁ যাও না। কি রে, এই নাই না বয় রাখছিস কে? তোরা না বলে আমার ফসকা খাওয়াবি? কি ফসকা? আরে দাদি, ওইটা ফোসকা না, এটা ফুচকা। ওই হইলো যেইটা ফসকা ওইটাই ফসকা। এই যাই সমস্ত। দে, এই গাড়ি থামাও, গাড়ি থামাও। কি হলো দাদি, তুমি গাড়ি থামাতে বললে কেন? আমার না খুব পানির নেশা লাগছে। দাদি তোমার পানের বাড়ি কো? পানির বাটি তো গড়ে থুই আইছি। আয় হায়, তাহলে এখন তুমি পান পাইবা কই? ও ভাই, ভাই দেখ না একটু আশেপাশে কোনো দোকান আছে নাকি, আমার লেগে এক খিল পান লইয়া। কিন্তু দাদি, আশেপাশে তো কোনো দোকান দেখছি না। আছে আছে, খুঁজলে ঠিকই পাবি, একটা টং দোকান টোকান পাবি। দেখ দেখ ভাই। ধুর, তোমার খালি জন তখন খালি পানের নেশা। যা তো। যাইতাছি। আচ্ছা শোনো, বেশি দূরে যেও না, আর তাড়াতাড়ি চলে এসো, ওকে? দাদি, হ্যাঁ? তুমি এত পান খাও কেন বলো তো? পান খেলে কি হয়? পান খাইয়া ঠোঁট লাল করিলাম, বন্ধুর ভাগ্য হইল না, কাজল দিয়া চুপ থাকিলাম, লক্ষ্মী কেউ হইল না। শোন, পান না খাইলে গলা শুকায় যায়, পান হইল একটা নেশা। এই যে তোমাকে যেরকম দুই বোনের সারাক্ষণ মোবাইল দেখো, সকাল দুপুর রাত। না দাদি, আমি একটু ফোন দেখি নাই যে ও সারাক্ষণ ফোন দেখে। হয়েছে, আমি জানি কেনা কেনা দেখে। পান না খাইলে বাঁচুন না। আজকের এই ঘটনার জন্য আপনি দেই। আপনার প্ল্যান অনুযায়ী আমার মেয়ে আমাকে ঘুম ওষুধ খাইয়েছে। আগামীকাল যে আমাকে বিষ খাওয়াবো না তার কোনো গ্যারান্টি আছে? যখন আপনাদের বাড়িতে ছিলাম তখন আপনার দুই ছেলের বউ, দুই ছেলে আমাকে অত্যাচার করেছে। এখন আমার মেয়েটাকে আমার পিছনে লেলিয়ে দিয়েছেন কেন? আসলে আপনার উদ্দেশ্যটা কি আমাকে বলবেন? চাচি আম্মা, আপনি শুধু শুধু দাদিজানকে ভুল বুঝতেছেন। আপনি নিষেধ করার পরে দাদিজান কিন্তু যাইতে চাই নাই, আমরা 3 জন মিলে জোর করে নিয়ে গেছি। ডলি, দেখো আমার মনে হয় তুমি ভুল করে ঘুমের ওষুধ খেয়ে ফেলেছো। মেয়েরা খামোকা কেন তোমাকে ঘুমের ওষুধ খাওয়াতে যাবে? হ চাচি, আমার কাছেও কিন্তু ওই থাপ্পড় মেরে গালের দাঁত ফেলে দেবো। বেয়াদব ছেলে, সব কথা নাক গলাতে হবে? এই চুপ কর, তোরে না চুপ থাকতে কইছি। যেমন চাচা তেমন ভাতিজা। আমি কেন ভুল করে ঘুমের ওষুধ খাবো? কই এতদিন তো আমার ভুল হয়নি। আম্মু, এত বছর ভুল হয়নি দেখি যে এখন ভুল হবে না, তার তো কোনো গ্যারান্টি নেই, তাই না? বেয়াদব মেয়ে, থাপ্পড় দিয়ে গালের দাঁত ফেলে দিব।
তুমি আমাকে হুমকি ধামকি যাই দাও না কেন, এটা সত্যি যে তুমি রাগের মাথায় ভুল করে ঘুমের ওষুধ খেয়ে ফেলছো। মায়ের শত্রুর সাথে হাত মিলিয়ে মাকে ব্লেম দেওয়া হচ্ছে। এই এতই যদি দাদি যান আপন হয় তাহলে চলে যায় না গ্রামে দাদির সাথে। তোর মতো তুমি আমার লাগবে না, চাই না আমি তোকে। সব দোষ আমার। আমি যে জ্ঞান ঢাকা সুরে আইতে চাইলাম, আমি না আইলে তো আর এত বড় ঝামেলা হইতো না। এত বড় একটা মাইয়া মায়ের হাতে বকা খাওয়ার পর দেখো কেমনে কান্না করতেছে। আরে শোনো, আমগো গ্রামে মাইয়ারা মায়ের হাতে ঝাঁটা দিয়া বাড়ি খায়, তারপর কি করে জানো, হাসতে হাসতে দৌড়াইয়া পলায়। আমার মায়ের যখন বাড়িতে থাকে না, তখন লুকাইয়া পেট ভরে ভাত খেয়ে ফেলায়। আর এদিকে একজন রাগ কইরা অনশন করছে, সে খাইবো না। তার জন্য যে অন্য কেউ না খায় বসে আছে, সেদিকে কি তার কোনো খেয়াল আছে? ও বাবা রে বাবা, রাগ তো কোনোভাবে কমতাছেই না। ও জেরিন, জেরিন খায় নাও না। কি করলে যে তোমার রাগ কমবো আমি না বুঝতে পারতেছি। আইডিয়া, দোল দোল দুলুনি, রাঙ্গা মাথায় চিরুনি, বর আসবে এখনি, আমগো জেরিন ভাত খাইবো তখনই, রাঙ্গা মাথায় চিরুনি, বর আসবে এখনি। ধুর, বুঝতে পারছি, আমগো জরিনা বেগম আমার হাতে ভাত খাইবো না, আমগো জরিনা বেগম খাইবো তার বরের হাতে ভাত। চাচি আম্মারে কইয়া তাড়াতাড়ি একটা বিয়ার ব্যবস্থা করতেছি। চাচি আম্মা, চাচি আম্মা। হা করে কি দেখছো? ভাত খাইয়ে দিবে না? ক্ষুধায় না আমার পেটটা একদম চুচু করছে। কি তুমি আমার হাতে খাইবা? তুমি আমার হাতে খাইবা? তো কি করব, যে রাগ ভাঙাতে আসে তার হাতেই খেতে হয়। দাও তো, খাইয়ে দাও। আমি তোমারে এখনই খাওয়াই দিতেছি। এই নাও। মায়ের উপর রাগ করতে হয়? এই পৃথিবীতে সবচেয়ে আপন হইল মা। আর কারো মা যদি কেউ মনে করে যে খারাপ, তার জন্য না সেই মানুষটাই পৃথিবীর সেরা মানুষ। আর তাছাড়া তোমার মায়ের চায় নাই তুমি বাইরে যাও, তুমি তার অবাধ্য হইয়া তার কথা না শুই না বাইরে গেছো। রাগ করাটা তো খুব স্বাভাবিক, তাই না? তুমি একটা বিষয় খেয়াল করে দেখো, এই যে তুমি ওনার কথাটা শুনলা না, না শুই না তুমি বাইরে ঘুরতে গেলে, আজকে যদি কোনো একটা অঘটন ঘটতো তখন কি তো এই দায়ভার কে নিত? যাই হোক, মা রাগ করছে, আবার মাই আদর করবে। মায়ের উপর রাগ করে থাইকো না। এই নাও, খাই নাও। তুমি না খুব ভালো মানুষ। তুমিও অনেক ভালো। নাও, এবার তোমার খাওয়াইয়া তারপর আমার আবার খাইতে হইব। আমি আবার বেশি দেরি করে খাইতে পারি না, খিদায় পেটটা জ্বলে দিতেছে না। নাও, করো। আজকে মুরগির মাংস দিয়া ছিটচালে দিব। মা, তুমি তো ভালো করে জানো আমি জেরিনের মাকে শাসন করতে পারি না, কিন্তু বিশ্বাস করো মা, তোমাকে যখন অপমান করে তখন আমার খুব কষ্ট হয়। আমি কি করব বলো মা? দুটো সন্তানের মুখের দিকে তাকিয়ে আমি কিছুই বলতে পারি না। তোর কিচ্ছু করতে হবে না। আমার আপামনিরা যেই ভালোবাসা আমারে দেয়, ওই ভালোবাসার কাছে বৌমার অপমান আমার গায়েই লাগে না। মা, আমি না একটা প্ল্যান করেছি, তোমার বৌমাকে কিভাবে বাড়িমুখী করা যায়। কি প্ল্যান করছস? আচ্ছা মা, আমাদের জেরিনের পাশে সুমনকে কেমন লাগে? খুব ভালো লাগে। ও দুইজনকে পাশাপাশি দেখতে আমার খুব ভালো লাগে। তুই যে আমার মনের কথাটা কইছস। এইমাত্র দেখে আসলাম জেরিনের রাগ ভাঙিয়ে সুমন নিজ হাতে তাকে খাইয়ে দিচ্ছে, দেখে আমার মনটা খুব ভরে গেল। আমার মন বলছে সুমনই পারবে জেরিনকে সুখী রাখতে। বাবা বাবা বাবা, আমার বাড়িতে বসে আমারটা খেয়ে মা ছেলে মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
আমাকে না জানিয়ে আমার মেয়ের বিয়ে ঠিক করেছে আমার শত্রুর ছেলের সাথে, এটা তো ডলি খান বেঁচে থাকতে কখনোই হতে দেব না। দাদি, আমার শাশি আম্মার মাথা যে পরিমাণ গরম বুঝছো, মানে ওনার মাথায় যদি চাইল বসাই দিই না 10 মিনিটের মধ্যে ভাত হয়ে যাবো। 10 মিনিটের মধ্যে ভাত হয়ে যাবে না? তো চাচি আম্মা যদি শুনে ভাত ঠান্ডা ছুটাই দিব। সেটা না হয় করুক, সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই, কিন্তু একটা বিষয় কোনোভাবেই আমার মাথায় ধরে না। শাশি আম্মার মাথা এত গরম, ওনার মেজাজ সবসময় এত খারাপ থাকে, কিন্তু জেরিন আর মেহরিন এই দুইজনের মেজাজ এত ঠান্ডা হইলো কেমনে? জাননে হয় হইছে। আচ্ছা, তোর কি যে রিন্ডে মনে ধরছে? না, কি যে কো না, জেরিনটা আমার কি লেগে মনে ধরবো? মনে ধরছে কিনা জানি না, কিন্তু মনের ভিতরে কোনো একটা জায়গায় কেন জানি ভালো লাগা অনুভব করতেছি। দাদিজান, আম্মু কি কাজটা ঠিক করছে বলো? তার কোন বিজনেস পার্টনারের ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করছে। তারা নাকি আবার আগামীকাল আমাকে এঙ্গেজমেন্ট করতে আসবে। আমি এই বিয়েটা করতে চাই না। আব্বু আম্মুকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু প্রতিবারই ফেল হয়েছে। দাদিজান, আম্মু যদি এই বিয়েটা করার জন্য আমাকে জোর করে না, আমি কিন্তু আত্মহত্যা করব। কেন? তুমি কি আমার ভালোবাসো? তোমাকে ভালোবাসি মানে? তোমার কি মাথা ঠিক আছে? তুকু 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 ভুলে কয়ে ফেলাইছি। মানে তুমি কি কাউকে ভালোবাসো? এইখানে কাউকে ভালোবাসার কথা কেন আসছে? আহা, কেন আত্মহত্যা করতে চাও? ধরো তুমি সুমনকে ভালোবাসো, সুমনও তোমারে ভালোবাসে, তোমরা দুইজন বিয়াও করতে চাও, কিন্তু তোমার মা বাপে অন্যখানে তোমার বিয়া ঠিক করছে, তাই মনের কষ্টে তুমি আত্মহত্যা করতে চাও। না না, আমি কাউকে ভালোবাসি না, কিন্তু ওই ছেলেকে আমি বিয়ে করব না। ঠিক আছে জেরিন, তুমি যেহেতু এই বিয়েটা করতে চাও না, তোমার এই বিয়েটা করতে হইব না, কিন্তু তুমি শুধু লক্ষ্মী মেয়ের মতো কালকে বউ সাথে হ্যাঁ সামনে যাইবা, আর বাকি কাজটা আমার। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? আসতে কোনো অসুবিধা হয়নি তো? আরে না না, কোনো সমস্যা হয়নি। আপনাদের যে কাজের ছেলেটা আছে না, ও খুবই কাজের ছেলে, আমাদেরকে খুব সুন্দর করে বাসায় নিয়ে এসছে। এই যে কাজের ছেলে মানে আপনি কারে কাজের ছেলে কইতাছেন? আমি হইতাছি এই বাড়ির জামাই। কি বললি তুই? শাশি যান, আপনি সেইটা দিতেছেন কি লিগা? গালতি মে মিস্টেক হো গয়া। হইছে কি, আমি তো এই বাড়ির নতুন জামাই না, আমি হইতাছি এই বাড়ির নতুন জামাইয়ের শালা বাবু। আহা দুলা ভাই, আপনি দাঁড়ায় আছেন কেন? বসেন না, বসেন বসেন। বসো বাবা। ও আচ্ছা, বুঝতে পেরেছি। এই বস বস। ও বাপ, কি হলো? কিরে কিরে, তুই কি মারামারি এসছিস? তুই নানা করছিস কেন? একদম চর দিয়ে ফাটাবি। বস, ফাজলামি করছিস কেন? বস। বসুন। ঠিক আছে, প্লিজ। আমি দেখছি। এটা কি হলো? সোফার মধ্যে শুয়ে আসলো কি করে? কোথা থেকে আসলো? হোয়াট? আমার সোফার মধ্যে শুই? হ্যাঁ হ্যাঁ, কি হলো এটা তো বুঝলাম না। আমরা তো এই সোফার মধ্যে প্রত্যেকদিনই বই, এই সোফার মধ্যে শুয়ে এলো কই থেকে? ও বুঝতে পারছি, দুলাভাইয়ের পাছাটা মনে হয় বিশেষ পাছা। হায় আল্লাহ, দুলাভাইয়ের পাশার মধ্যে শুই ফুটে তো পাশা ফুটা হয়ে গেছে। এখন তুমি ফুটা পাশা নিয়ে আমার দুলাভাই বিয়ে করবো কেমনি? হায় হায়, তুই তো কথাটা খারাপ করছ নাই। ফুটা পাছা নিয়ে তো দুলাভাই বিয়ে করতে পারবো না। একটা কাজ কর, একটা সুই দে, আমি একটু দুলাভাইয়ের পাছাটা সেলাই করে বন্ধ করে দিই। ঠিক আছে। Shut up! একদম ফালতু কথা বলবে না। এত বেশি কথা বলো কেন তোমরা? তাড়াতাড়ি মেমের জন্য শরবত নিয়ে আয়। যা। বসুন আপনারা, এখন আর শুই নেই, আমি দেখেছি। বসুন বসুন। সুমন, বাবা দেখ তো জেরিন রেডি হয়েছে কিনা, ওকে নিয়ে আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে ও হচ্ছে আমার মেয়ে জেরিন মির্জা। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। না না, আমার তেমন কিছু জিজ্ঞেস করার নেই, মেয়েকে তো আমি চিনি। মারুফ,
তোর যদি এই সম্পর্কে আলাদা কিছু জানতে ইচ্ছে করে তুই জানতে পারিস, সমস্যা নেই। চাচ্চু আমার ভাই আপনাদের ওয়াশরুমটা কোন দিকে? ভাইজান আপনি বাথরুমে যাবেন? জি ভাইয়া বাথরুম আমি আর ঠেকাইতে পারতেছি না ভাইয়া, আমার মনে হয় প্যান্টের নষ্ট হয়ে যাবে। আচ্ছা, তোর আবার পেটে কি হলো? বুঝলাম না ঠিক। বুঝতেছি না চাচ্চু। ভাইয়া একটু তাড়াতাড়ি চলেন না। হঠাৎ করে ওরা আবার কি হলো ভাইজান? আমিও তো ঠিক বুঝতে পারলাম না হঠাৎ করে তার কি হলো। কি হচ্ছে সব? উফ, আপনারা ঠিক আছেন তো? দেখেন, আমি আমার ভাতিজাকে আপনাদের বাড়িতে বিয়ে করাবো না। যেখানে ওর জীবনের কোনো নিরাপত্তা নেই সেই বাড়িতে আমি বিয়ে করাবো না। উফ, আজকে এই শরবতে কেউ না কেউ কিছু মিশিয়েছে। যদি তা না হবে তাহলে চাচা ভাতিজা কেন একসাথে বাথরুমে দৌড়াদৌড়ি করছি? উফ, আজকে যদি কেউ বিষ মিশিয়ে দিত তাহলে কি হতো বলেন তো? এখানে আমরা বিয়ে শাদী করাবো না। মারুফ, এই চল, এখানে থাকবো না। আহা, আমার কথাটা শুনুন প্লিজ, আপনারা থাকেন। এই চল। প্লিজ। কথা কি হয়েছে আমি জানতে চাই। কি হচ্ছে আমার বাসায়? শরবতের মধ্যে কি মিশানো হয়েছে আর কে মিশিয়েছে? কি ভাবছিস আমি কিচ্ছু বুঝি না? আমি কিছু জানি না? কি ব্যাপার, চুপ করে আসিস কেন? আমি কি বুঝি না? তুই আর তোর দাদিজান মিলে এই ঘটনা ঘটিয়েছিস, তাই না? তুমি চুপ করে আছো কেন? তুমি কিছু বলতে পারো না? তোমার ভাতিজা আর তোমার মা মিলে এই কাজটা করেছে যাতে আমার মেয়ের বিয়েটা ভেঙে যায়, আমার মেয়ে যাতে সর্বনাশ হয়ে যায়। আমি স্পষ্ট তোমাকে বলে দিচ্ছি, তোমার ভাতিজা আর তোমার মা এই বাড়িতে থাকতে পারবে না। তুমি নিজ মুখে বলবে এই বাড়ি ছেড়ে চলে যেতে। এইটা আমার ফাইনাল ডিসিশন। চল। কত বছর পর মা আমার কাছে এসেছে, তুমি তার সাথে এরকম খারাপ আচরণ না করলেও পারতে। ডলি, জীবন চলার পথে কত ঘটনাই তো ঘটে, সবকিছুকে ধরে রাখা যায়? হ্যাঁ, আমি মানছি আমার পরিবারের প্রত্যেকটা সদস্য তোমার সাথে খারাপ আচরণ করেছে, কিন্তু এখন তুমি কি করছো? তুমি তো তাদের চাইতে বেশি খারাপ আচরণ করছো। আজকে এতগুলো বছর পর আমার মা আমার কাছে এসছে বুক ভরা আশা নিয়ে, আর আজ ফিরে যাচ্ছে বুক ভরা কষ্ট নিয়ে। মা জেরিন, প্লিজ মা, তোর দাদিজানকে আটকা। আম্মু দাদিজান চলে যাচ্ছে, তুমি দাদিজানকে আটকাও। আম্মু, এখানে তো দাদিজানের কোনো দোষ নেই। আজকের ঘটনার জন্য আমিই দায়ী, আমারই দোষ। আমি সুমনকে বলেছিলাম এই বিয়েটা যাতে ভেঙে দেয়। আম্মু, বিশ্বাস করো, আমি এই বিয়েটা একদমই করতে চাইনি। তুমি আমার কোনো কথা না শুনে জোর করে ওই লোকটার সাথে আমাকে বিয়ে দিতে চেয়েছিলে, তাই তো এই ঘটনা আমি ঘটিয়েছি। আম্মু প্লিজ, তুমি দাদিজানকে আটকাও। আম্মু, দাদিজান চলে যাচ্ছে। ধরি, শুনলে তো তোমার মেয়ের মুখে সব সত্য ঘটনা। প্লিজ তুমি যাও, মাকে আটকাও। দেখো ডলি, তুমি এই জীবনে যা চেয়েছিলে আমি তাই করেছি। তুমি বলেছিলে যে আমি আমার বাড়ির সবাইকে ছেড়ে তোমার কাছে চলে আসি, আমি চলে এসেছি। তোমার ছোট বড় যত স্বাদ আহ্লাদ ছিল আমি পূরণ করেছি। প্লিজ প্লিজ ডলি, আমার শেষ একটা ইচ্ছা তুমি পূরণ করো। তুমি মাকে আটকাও। আরে মা কতদিন বা বাঁচবে, বয়স হয়েছে। কোনো একদিন যাদের কাছে আমার ইমোশনের কোনো মূল্য ছিল না, আজকে আমার কাছে তাদের ইমোশনের বিন্দু মাত্র মূল্য নেই। আমি চাই তোমার মা চলে যাক এই বাসা থেকে। আম্মু, তোমাকে আমার মা বলে পরিচয় দিতে আমার জাস্ট ঘৃণা হচ্ছে। ছি আম্মু, ছি। ডলি, তুমি এত নিষ্ঠুর।
আমি তোমাকে অভিশাপ দিচ্ছি না, কিন্তু দোয়া করি যে মা থাকতে যেন মা হারা না হয়। যাও, চলে যাও, কাউকে লাগবে না আমার। কোনো একদিন তোমার মাকে আমি বলেছিলাম যে আপনার 2 ছেলে বউ আমি গ্রামে আসাটা পছন্দ করে না। আপনি আমার পাওনাটা বুঝিয়ে দেন, আমি 2টা রুম করি, আমার 2 মেয়েকে নিয়ে মাঝে মধ্যে গ্রামে এসে থাকি, বেড়াই, ওরা বুঝুক ওদের গ্রামের বাড়ি আছে, আত্মীয় স্বজন আছে। তখন তোমার মা কি বলেছিল মনে আছে? কি বলেছিল? আমি বাইসা থাকতে আমার জমি জমা বিষয় আসতে কিছুই ভাবিব না। এই কথা সেদিন কেন কইছিলাম? আমি চাইছিলাম আমার সন্তানেরা সবাই একসাথে মিলামিশা থাকবো একই ছাদের নিচে, কিন্তু আজ এতগুলা বছর পরে আমি বুঝতে পারলাম আমার 3 সন্তান আর নাতিপুতি নিয়ে একসাথে থাকাটা আমার কাছে একটা দুঃস্বপ্ন। দাদি যান তার 3 সন্তান, নাতি নাতনি, বৌমা সবাই অনেক ভালোবাসে। কিছুদিন ধরে আমার দাদি জানের শরীরটা ভালো না, তার মনটা কেমন যেন ছটফট করতেছে। আমার এগুলো সুমন লতরের রেজিস্ট্রি অফিসে যাই, তোর বাপের আর তোর 2 চাচার সম্পত্তিগুলা বুঝাইয়া দিই। চাচা আমার নিয়ে রেজিস্ট্রি অফিসে গেছে, সম্পত্তিগুলা ভাগ করছে, তারপরে আমার কইল ল ঢাকা যাইয়া তোর মেজো চাচারে, তোর চাচিরে আর জেরিনরে মেহেরিনরে দেখাই। দাদি যান শখ করছে যে শহরে যাই কয়টা দিন থাকবো, নাতি নাতনি লিয়ে ঘুরে বেড়াবো। চাচা আমগো বাড়ির পিছনে যে বড় গাছটি, দাদি গাছটি বেচা লাইছে, বেচা টিয়া পয়সা লই আইছে যে নাতি নাতনি গুলারে লইয়া শহরে যে ঘুরমু, মজা করবো। চাচি আমার দাদি জানে না আপনাকে সবাই অনেক ভালোবাসে। ওনার একটা ইচ্ছার কথা শুনবেন? আমার দাদি জানা আওয়ার সময় কইছে তোর মেজো চাচিরে একটা স্বর্ণের জিনিস বানাই দিব, তোর ছোট চাচিরে দিব, আর তোর আম্মারে দিব। দাদি জানের শেষ ইচ্ছা ছিল তার 3 বৌমারে 3টা স্বর্ণের জিনিস বানাই দেওয়া, আর সেই জন্যই দাদি যান শহরে এসেছে। আমার ইচ্ছা ছিল মেজ বৌমারে নিয়ে আমার 3 বৌমার সোনার জিনিসগুলো কিনবো, কিন্তু মেজ বৌমা তো আমার সহ্যই করতে পারে না। বৌমা, এই যে তোমাকে ভাগের সম্পত্তি আর টাকা। আমার ইচ্ছা ছিল এই টাকা দিয়া তোমার আমি গহনা কিনা দিব, কিন্তু আমি তো খারাপ শাশুড়ি, সেটা তো আর পারলাম না। তুমি এই টাকা দিয়া তোমার নিজের মতো করে গহনা কিনা নিও, তাইলে মনে করবো যে আমি তোমার একটা কিছু দিতে পারছি। বৌমা, তুমি তো কইছো যে তুমি আর গ্রামে যাইবা না। আমার জীবন দশায় না হোক, আমার মরণের পরে যাইও, আমার কবরে 1 মুঠো মাটি দিয়া দোয়া কইরা এসো। আমরা তোমাকে কোথাও যেতে দেবো না, আমরা তোমাকে অনেক ভালোবাসি। আমি তুমি যা চেয়েছো, দাদি শুধু তোমাকে সবকিছু দিয়ে দিয়েছে, তারপরে তুমি কেন যেতে দিচ্ছ দাদিজানকে? আটকাও না। আব্বু, আব্বু, দাদিজান তো তোমার মা, তুমি কেমন ছেলে? তোমার মাকে তুমি যেতে দিচ্ছ, তুমি একবারও আটকাচ্ছ না কেন? প্লিজ তুমি আটকাও, প্লিজ। আবু বলি, তোমরা কান্না করো না, তোমরা কেন কান্দাছো? তোমরা মাঝে মধ্যে আমি যাবা তোমার বাবারে নিয়ে, আমি তো সব ভাগ করে দিছি, এখন তো তোমাকে জমি আছে। চাচি আম্মা, নিজের অজান্তে আপনার লগে অনেক ভুল করছি, পারলে আমার আপনি ক্ষমা করে দিয়েন। আমি তো আপনার পোলার মতো, তাই না?
আর আপনি যখন গ্রামে গেছিলেন আমি তো তখন অনেক ছোট আছিলাম, অত বেশি কিছু বুঝতাম না। আপনি এখন যাইন, আপনাকে লগে যদি কেউ কোনো অন্যায় করে আমি আপনার কথা দিতেছি, আমি এই অন্যায়ের প্রতিবাদ করব। আপনি অপমানিত হন, আপনি অসম্মানিত হন, আমি এটা চাই না। চাচা, আপনি কিন্তু মাঝে মাঝে যাইয়েন বাড়িতে। আমার আব্বাই আপনার অনেক ভালোবাসি, অনেক শখ করে আমার পাঠাইছে, কইছে যে যা আমার ছোট ভাইটারে দেখায়। আপনি মাঝে মাঝে যাইয়েন। মা, মা গো, আমি তোমার হতভাগা সন্তান না। আমি আজকে তোমার জন্য কিচ্ছু করতে পারিনি মা। আমাকে ক্ষমা করে দিও মা, আমাকে ক্ষমা করে দিও। ঢং দেখলে না শরীর জ্বালা পোড়া করে। কাঁদছো মা? না দাদিজান, দাদিজান যেও না।